আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারি। তো ভেরিফাই করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। অ্যাপসে প্রবেশ করার পরে আমাদের অ্যাকাউন্টে যদি লগ ইন না করা থাকে তাহলে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। তার জন্য আমরা উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ ইন রয়েছে। আপনার অ্যাকাউন্টে যদি লগ ইন না করা থাকে তাহলে সর্বপ্রথম লগ ইন করে নেবেন। তারপর ভেরিফাই করতে উপরে লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড নয়, আমাদের সকল সার্ভিস ব্যবহার করতে অনুগ্রহ করে ভেরিফাই করুন। এখানে ভেরিফাই করুন আমরা টাচ করে দেব। সাথে সাথে হয়তোবা আপনাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি উপরে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তারপর প্রয়োজনে আবারও ভেরিফাই করুনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটি মেথড রয়েছে, বিকাশ, নগদ, রকেট। যে কোনো মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। একই সিস্টেমে আপনি নগদ এবং রকেটের মাধ্যমেও অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করব তার জন্য বিকাশ সিলেক্ট করে নেব। সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে একেবারে উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন 260 বিজিটি, অর্থাৎ আমাদেরকে 260 টাকা পেমেন্ট করতে হবে। তারপর লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি দিন। এখানে আরো লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সেন্ড মানিতে ক্লিক করুন এবং প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন। তো আমাদেরকে প্রথমত এই নাম্বারটি কপি বাটনে ক্লিক করে কপি করে নিতে হবে। তারপর এই নাম্বারে 260 টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটি আমাদেরকে বসাতে হবে। তো তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে যাওয়ার পরে আমরা সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করে আমরা কোম্পানির যে নাম্বারটি কপি করেছিলাম সেই নাম্বারে বরাবর 260 টাকা সেন্ড মানি করে দেব। আপনার পেমেন্ট কমপ্লিট হলে অবশ্যই একটি স্ক্রিনশট নেবেন। তারপর এখানে একটা আইডি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি নামে, এই আইডিটি অবশ্যই আপনি কপি করবেন। এটা কপি করার পরে আমাদেরকে সরাসরি আবারও আমাদের স্মার্ট আর্নিং অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ট্রানজ্যাকশন আইডি দিন যে লেখা রয়েছে এখানে আমরা আইডিটি পেস্ট করে দিব। অবশ্যই একটা বিষয় আপনি আগে খেয়াল করবেন, এখানে একটা নোট লেখা রয়েছে টাকা পাঠানোর 5 থেকে 10 সেকেন্ড পর ভেরিফাই করবেন। অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে আপনি 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে আপনি ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন। তারপর নিচে ভেরিফাইড ট্রানজ্যাকশন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ভেরিফাইড ট্রানজ্যাকশন আমরা ক্লিক করে দিব। এই যে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আপনাকে আপনার স্মার্ট আর্নিং অ্যাকাউন্টে নিয়ে আসা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। আমরা যদি থ্রি লাইন মেনুতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এবং এখানে একটি ব্লু ভেরিফাইড চিহ্ন চলে আসছে, যেটা আগে ছিল ক্রস চিহ্ন। তো একই সিস্টেমে আপনি নগদ এবং রকেটের মাধ্যমেও অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে সর্বপ্রথম আপনার যে কাজটি থাকবে সেটি হলো উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে নতুন দুইটি গ্রুপ আপনি দেখতে পাবেন, একটি হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটি হলো টেলিগ্রাম গ্রুপ। অবশ্যই আপনি এই দুইটি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই দুইটি গ্রুপ হলো সিক্রেট বিজনেস গ্রুপ। এগুলো রেজিস্টার অবস্থায় শো করে না, ভেরিফাই করার পরেই এই দুইটি গ্রুপ আপনার নতুনভাবে ওপেন হয়ে যায়। অবশ্যই আপনি এই দুইটি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখেন, সেটি হলো যদি সঠিক ট্রানজ্যাকশন দেওয়ার পর ভেরিফাই ট্রানজ্যাকশনে ক্লিক করার পরে এরকম লেখা আসে ট্রানজ্যাকশন আইডি ইজ নট ম্যাচ, তাহলে আপনার চিন্তার কিছুই নাই। আপনি সিম্পলি এখান থেকে একটু ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আবারও এই জায়গায় আসবেন। এখানে উপরে সাপোর্ট সেন্টার রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যিনি সাপোর্টের দায়িত্বে রয়েছেন ওনার কাছে মেসেজ চলে যাবে। এখান থেকে সিম্পলি আপনি সেন্ডে ক্লিক করবেন এবং সেই সাথে আপনি কিছু ডকুমেন্ট দিবেন। আপনি যে এইমাত্র যে স্ক্রিনশটটা নিয়েছেন পেমেন্টের, সেই স্ক্রিনশটটা ওনাকে সেন্ড করবেন। স্ক্রিনশটটি সেন্ড করার পাশাপাশি আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা ছিল সেই ট্রানজ্যাকশন আইডিটাও ওনাকে দিয়ে দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পাশাপাশি আপনি যে পেমেন্ট করেছিলেন, যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করেছেন সেই নাম্বারের লাস্ট ডিজিটটা আপনি অবশ্যই ওনাকে লিখে দিবেন। এবং সেই সাথে আপনাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটি হলো অ্যাফিলিয়েট আইডি। চলুন অ্যাফিলিয়েট আইডি বলতে কি বোঝানো হচ্ছে সেই বিষয়টা একটু দেখে নেই। এখানে আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টে যাবেন, তারপর থ্রি লাইন মেনুতে ক্লিক করলে যে অ্যাফিলিয়েট আইডিটি আপনি দেখতে পাবেন সেই অ্যাফিলিয়েট আইডিটি আপনি কপি করে সিম্পলি ওনাকে দিয়ে দিবেন। ওনাকে দিয়ে দিলেই উনি যদি লাইনে থাকে অথবা 10 থেকে 15 মিনিটের মধ্যেই অটোমেটিক্যালি আপনার জিনিসটা চেক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন এবং স্মার্ট আর্নিং বিষয়ে আরো নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।